সকালে ঘুম থেকে উঠে সারাদিন আমি কি কি করলাম এই সব কিছুই আজকের মিনি ব্লগটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। 70 কিলোমিটার দূর থেকে আমার বান্ধবীরা এলো আজকে আমাদের বাড়িতে, আর কেনই বা আজকে আমাদের বাড়িতে বান্ধবীদের আগমন, তো এই সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখো। তো চলো একেবারে প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে চললাম ব্রাশ করার উদ্দেশ্যে, আর ঝটপট করে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক বোতল জল খেয়ে নিলাম। আর জল খাওয়া হয়ে গেলে মা বললো যে আজকে একটু চা বানাতো, তাই মায়ের কথা মতন চললাম চা বানাতে। তো তারপর হালকা করে চায়ের চুমুক দিয়ে ভাইয়ের সাথে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তারপর বেলা 10টা বাজতেই স্নান করে কলেজে যাওয়ার জন্য ঝটপট রেডি হতে লাগলাম। তারপর রেডি হয়ে চললাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তারপর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে চললাম কলেজের দিকে। আর আজকে এত পরিমাণে রোদ উঠছিল আর খুবই গরম ছিল, তাই কলেজের বারান্দায়ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, তাই আমরা চলে গেলাম আমাদের সেমিনার হলে। আর আজকেও সেমিনার হলে ছিল একটা বিষয় নিয়ে মিটিং আর কিছু আলোচনা হলো, তো সেগুলো নিয়ে আলোচনা আমিও করছি না তোমাদের সাথে। তারপর কলেজ থেকে বেরিয়ে সোজা চলে গেলাম একটি হোটেলে মানে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে এসে দেখলাম আলু পরোটা বানাচ্ছে, তাই আমরা গরম গরম 4 প্লেট আলু পরোটা অর্ডার দিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চললাম বাড়ির দিকে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো এই বান্ধবীগুলো আজকে আমাদের বাড়িতে কেন আসলো হঠাৎ। আসলে আমরা একই সাথে কলেজ থেকে বাড়ি ফিরলাম, তো তাই ওদেরকে বললাম চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসি। আর এই গরমের মধ্যে বান্ধবীরা আমাদের বাড়িতে এসেছে বলে কথা, তাই ওদের জন্য আমি নিয়ে আসলাম বাজারে গিয়ে ম্যাঙ্গো জুস। আর দেখো এই গরমের মধ্যেও বান্ধবীগুলো কিভাবে রিলস ভিডিও বানাচ্ছে। তারপরে অনেকক্ষণ গল্প করলাম, মজা করলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।